আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এখন আপনারা শুনছেন ইসলামের ইতিহাস। গত পর্বে আপনারা শুনেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হাজরে আসওয়াদ পাথরের পুনঃস্থাপন পর্যন্ত। আর এখন শুনছেন গরিবদের লালন পালন, মানমর্যাদা ও জনপ্রিয়তায় সম্ভবত তিনিই ছিলেন মক্কার শীর্ষস্থানীয় পুরুষ। কেউ তার শত্রু ছিল না, সকলেই তাকে ভক্তি ও শ্রদ্ধার চোখে দেখত এবং ভালোবাসত। তার বিচক্ষণতা, সুন্দর চালচলন, বিশ্বস্ততা ও আমানতদারির দেশজোড়া খ্যাতি ছিল। ব্যবসা তার পেশা ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে শাদী হবার পর বেশ সচ্ছলতার সাথেই তার জীবন অতিবাহিত হচ্ছিল। একবার দেশে খুব দুর্ভিক্ষ দেখা দেয়। তার চাচা আবু তালিবের পরিবারের লোকসংখ্যা ছিল বেশি। খানদানের প্রবীণতম ব্যক্তি এবং বনি হাশিম গোত্রের সর্দার রূপে তার প্রভূত সম্মান ছিল। কিন্তু সাংসারিক সচ্ছলতার অভাবে খুব কষ্টের তার জীবিকা নির্বাহ হতো। চাচার এ অর্থকষ্ট লক্ষ্য করে একদিন তিনি তার অপর চাচা আব্বাসকে লক্ষ্য করে বললেন, আজকাল দেশে দারুণ দুর্ভিক্ষ চলছে। আবু তালিবের সংসার বড়, তার পুত্রকে আপনি আপনার সংসারে নিয়ে যান আর একজনকে আমি আমার সংসারে নিয়ে আসি। এভাবে তার সাংসারিক বোঝা বেশ হালকা হয়ে যাবে। তার এ পরামর্শ আব্বাসের খুবই মনঃপূত হল। তারা দুজনে তখন আবু তালিবের খিদমতে উপস্থিত হয়ে তাদের প্রস্তাব তাঁর কাছে পাড়লেন। জবাবে আবু তালিব বললেন, আকিলকে তো আমার কাছে থাকতে দাও, আর অন্যদেরকে ইচ্ছে হলে তোমরা নিয়ে যেতে পারো। সে মতো হজরত জাফরকে হজরত আব্বাস নিয়ে গেলেন, আর হজরত আলীকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর নিজ ঘরে নিয়ে আসলেন। এটা ওই বছরেরই ঘটনা যে বছর কাবা ঘর পুনর্নির্মাণ করা হয়েছিল, কিন্তু এটা কাবা নির্মাণের সময়কার উপরোক্ত ঘটনার পূর্ববর্তী ঘটনা। তখন হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল ৩৫ বছর, আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল ৫ বছর। যায়েদ ইবনে হারিসের প্রতি স্নেহ। হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা হাকিম ইবনে হিজাম কোথা থেকে যেন একটা কৃতদাস কিনে এনে তাঁর ফুফু হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দান করেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে সমর্পণ করেন। এরই নাম ছিল যায়েদ ইবনে হারিসা। আসলে ইনি একজন স্বাধীন খ্রিস্টান বংশের সন্তান ছিলেন। কোনো এক লুটপাটের সময় তিনি ধৃত হয়ে কৃতদাস রূপে বিকৃত হয়ে যান। কিছুদিন পর তার পিতা হারিসা এবং চাচা কাব যখন জানতে পারলেন যে তাদের ছেলে যায়েদ মক্কার কোনো একটি পরিবারে দাস রূপে বসবাস করছেন, তখন তারা উভয়ই মক্কায় এসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হয় এবং বিনীতভাবে প্রার্থনা জানান যে তাদের ছেলেটিকে যেন তিনি মুক্ত করে দেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ তাদের আবেদন মঞ্জুর করেন এবং বলেন যে যায়েদ যদি তোমাদের সাথে চলে যেতে চায় তবে আমার পক্ষ থেকে তার অনুমতি রইল। সাথে সাথে যায়েদকে ডাকানো হলো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এদেরকে চিনতে পারছো? জবাবে যায়েদ বললেন, জি হ্যাঁ, এরা হচ্ছেন আমার পিতা ও চাচা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা তোমাকে নিতে এসেছেন, আমার পক্ষ থেকে তোমার যাবার অনুমতি আছে। জবাবে যায়েদ বললেন, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। তখন তার পিতা হারিস ক্রুদ্ধ কণ্ঠে বললেন, তুই কি স্বাধীনতার উপর গোলামিকেই প্রাধান্য দিচ্ছিস? যায়েদ মুখের উপর বললেন, জি হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এমন কিছু প্রত্যক্ষ করেছি যে তার মোকাবিলায় আমি পিতাকে কেন সারা পৃথিবীরও প্রাধান্য দিতে পারি না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদের মুখে এই জবাব শুনে তৎক্ষণাৎ তার হাত ধরে কাবাঘরে উপস্থিত হলেন এবং চিৎকার করে ঘোষণা করলেন, লোক সকল, তোমরা সাক্ষী থেকো, আজ থেকে আমি যায়েদকে মুক্ত করছি এবং তাকে আমার ছেলে রূপে গ্রহণ করছি। সে হবে আমার উত্তরাধিকারী এবং আমি হব তার উত্তরাধিকারী। যায়েদের পিতা ও পিতৃব্য তা দেখে অত্যন্ত আনন্দিত হল এবং যায়েদকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুশি মনেই রেখে গেলেন। সেদিন থেকে যায়েদ ইবনে হারিস হলেন যায়েদ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হিজরতের পর যখন মহানবীর প্রতি ওয়াহী নাজিল হল যে পালক পুত্রকে পুত্র বলা যাবে না, তখন থেকে আবার সকলেই তাকে যায়েদ ইবনে হারিসা নামেই ডাকতে থাকেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পূর্ববৎ ভালোবাসতে থাকেন, বরং তাঁর এই অনুরাগ
আরও বৃদ্ধি পায়। এই ঘটনা দ্বারাই বোঝা যায় যে নবুয়তের পূর্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কত উন্নত ছিল। আল্লাহর দিকে মনোনিবেশ। 32 অথবা 35 বছর বয়ঃক্রমকালে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহতে অনুরাগ বৃদ্ধি পায় এবং তিনি অত্যধিক নির্জনতা প্রিয় হয়ে ওঠেন। তিনি প্রায়ই একটি জ্যোতি অর্থাৎ নূর দেখতে পেতেন এবং এতে তিনি অত্যন্ত আনন্দিত হতেন। এই জ্যোতির মধ্যে কোনো আকার দেখা যেত না বা কোনো আওয়াজও শোনা যেত না। আরবের মুশরিকি প্রথা পদ্ধতির প্রতি তিনি সর্বদাই বিমুখ ছিলেন। একদা মক্কায় প্রতিমা পূজারীরা কোনো উৎসব উপলক্ষে তাঁর সম্মুখে দেবমূর্তির প্রতি উৎসর্গকৃত খাবার রেখে দেয়। তিনি সে খাবার জায়েদ ইবনে আমরের দিকে ঠেলে দিলেন, কিন্তু তিনিও তা খেলেন না, বরং প্রতিমা পূজারীদেরকে লক্ষ্য করে বললেন, আমরা দেবমূর্তির নামে উৎসর্গিত খাবার খাই না। ইনি হচ্ছেন সেই জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল যার কথা উপরে বর্ণিত হয়েছে এবং যিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা ছিলেন। তিনি নির্জনতার মুহূর্তগুলোকে আল্লাহর সৃষ্টিশীলা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতেন এবং অধিকাংশ সময়ই আল্লাহর গুণগানে রত থাকতেন। মুশরিকি কার্যকলাপ ও প্রথা পদ্ধতি থেকে পুরোপুরি দূরে থাকতেন। বয়স 40 বছরের যতই নিকটবর্তী হতে লাগল, তাঁর নির্জন বাস ততই বৃদ্ধি পেতে লাগল। প্রায় সময়ই তিনি ছাতু ও পানি নিয়ে হেরা পর্বতের গুহায় চলে যেতেন এবং সেখানে গিয়ে বেশ কয়েকদিন পর্যন্ত জিকির আজকার ও ইবাদতে নিমগ্ন থাকতেন। যখন ছাতু ও পানি শেষ হয়ে যেত তখন ঘরে এসে পুনরায় ছাতু ও পানি নিয়ে যেতেন এবং পুনরায় আল্লাহর ইবাদতে নিমগ্ন হতেন। হেরা গুহা হল হেরা পর্বতের একটি গুহা। হেরা পর্বতকে আজকাল জাবালে নূর বলে অভিহিত করা হয়ে থাকে। মক্কা থেকে 3 মাইল দূরে মিনায় যেতে এই পাহাড়টি বাঁয়ে পড়ে। এই গুহাটি দৈর্ঘ্যে 4 গজ এবং প্রস্থে 2 গজ। এই অবস্থায় তিনি সত্য স্বপ্ন দেখতেন। পরদিন প্রত্যুষে অনুষ্ঠিতব্য ঘটনাবলী তিনি রাত্রে স্বপ্নে প্রত্যক্ষ করতেন। এভাবে দীর্ঘ 7টি বছর তার আল্লাহর ইবাদতের সাধনায় অতিবাহিত হয়। শেষে 2টি মাস এভাবে কাটে যে তিনি যেন ইবাদতের প্রতিমূর্তি হয়ে দাঁড়ান। হেরা পর্বতের গভীর নির্জনতায় তিনি এ সময়টা পুরোপুরি নিমগ্ন থাকেন এবং এ সময় উপর্যুপরি তিনি সত্য স্বপ্ন দেখতে থাকেন। সূর্যোদয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর পূর্ণ হল। হিদায়াতের রবি এবার উদয়াচলে। আল্লাহর পক্ষ থেকে তাকে প্রদত্ত আধ্যাত্মিক শক্তি যখন চরমভাবে বিকশিত হল, ইবাদত, সিয়াজত ও নির্জন সাধনতায় পূর্ণতা লাভ করে যখন তিনি ওয়াহি বহনের পূর্ণ যোগ্যতা অর্জন করলেন, তখন একদা হেরাগিরি গুহায় ফেরেশতার আবির্ভাব ঘটল। ফেরেশতা তাকে লক্ষ্য করে বললেন, আপনি পড়ুন। তিনি জবাব দিলেন, আমি তো পড়তে জানি না। তারপর তিনি তাকে আলিঙ্গন করে জোরে চাপ দিলেন এবং বললেন, আপনি পড়ুন। তিনি আবার জবাব দিলেন, আমি তো পড়তে জানি না। তিনি আবার তাকে আলিঙ্গন করে জোরে চাপ দিলেন। তারপর ছেড়ে দিয়ে পুনরায় বললেন, আপনি পড়ুন। পুনরায় তিনি জবাব দিলেন, আমি তো পড়তে জানি না। এবার তৃতীয়বার ফেরেশতা তাকে আলিঙ্গন করে জোরে চাপ দিয়ে বললেন, পড়ো সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন, মানুষকে যিনি জমাট রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। পড়ো এবং তোমার রবই সবচাইতে সম্মানিত ও মহান, যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক আয়াত নম্বর 1 থেকে 5। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন। ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। তিনি সেখান থেকে ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘরে ফিরলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কম্বল দিয়ে আবৃত করে দিলেন। তিনিও রীতিমতো ঘাবড়ে গেলেন যে ব্যাপার কি। কিছুক্ষণ পরে যখন তিনি কিছুটা শান্ত হলেন, তখন তিনি সমস্ত বিবরণ আনুপূর্বিক খাদিজাকে শোনালেন এবং বললেন, আমার তো ভয় হচ্ছে, আমি বুঝি আর বাঁচব না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঐতিহাসিক সান্ত্বনাবাণী। জবাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কখনো তা হতে পারে না। আপনি শান্ত হন। আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত অপদস্থ করতে পারেন না, কেননা আপনি সর্বদা আত্মীয় স্বজনের সাথে ঘনিষ্ঠ আচরণ করেন, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন না বা অনাত্মীয় সুলভ আচরণ করেন না।
সর্বদা সত্য কথা বলেন, অপরের বোঝা বহন করেন, কর্জ প্রভৃতি শোধ করেন, নিঃস্বদের দেখাশোনা করেন, অতিথিদের সেবাযত্ন করেন, বিপদগ্রস্তদের সাহায্য করেন এবং সত্যের সহায়তা করেন। এভাবে সান্ত্বনা দেওয়ার পর তিনি তাকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাউফিলের কাছে যান। তিনি তখন অত্যন্ত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি ওয়ারাকা ইবনে নাউফিলের কাছে সবকিছু আনুপূর্বিক বর্ণনা করেন। সব শুনে ওয়ারাকা বললেন, ইনি হচ্ছেন সেই মহান ফেরেশতা যিনি মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। হায়, যদি আমি যুবক হতাম এবং ওই সময় পর্যন্ত জীবিত থাকতাম যখন আপনার স্বজাতি আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কি তারা আমাকে দেশ থেকে বহিষ্কার করবে? ওয়ারাকা ইবনে নাউফিল বললেন, জি হ্যাঁ, এই পৃথিবীর যিনি রাসূল এসেছেন তিনি একত্ববাদের দাওয়াত দিয়েছেন। লোকে প্রথমে তাঁদের সাথে শত্রুতাই করেছে, তারপর যথারীতি তিনি হেরা গুহায় যাতায়াত করতেন। কিছুদিন পর্যন্ত আর তাঁর কাছে কোনো ওয়াহি আসেনি। এই সময়টাকে ফাতরা বা বিরতিকাল বলা হয়ে থাকে। অবশেষে একদিন তিনি হেরা গুহা থেকে বাড়িতে ফিরছেন। এমন সময় তিনি সেই ফেরেশতাকে দেখতে পেলেন। তিনি তাকে দেখে রীতিমতো ঘাবড়ে গেলেন এবং ঘরে এসে বস্ত্রাবৃত হয়ে শুয়ে পড়লেন। এ সময় তাঁর কানে এক গুরুগম্ভীর আওয়াজ এলো, হে বস্ত্রাচ্ছাদিত, উঠো এবং লোকদেরকে আল্লাহর শাস্তি থেকে সতর্ক করো এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এবং তোমার পরিচ্ছদ পবিত্র রাখো এবং অপবিত্রতা, শিরক ও খারাপি থেকে দূরে থাকো। সূরা নম্বর ৭৪ আয়াত নম্বর ১ থেকে ৫। তারপর একের পর এক ওয়াহি আসা অব্যাহত থাকে। একদা হযরত জিবরাইল আমিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড়ের পাদদেশে নিয়ে যান। তাঁর সম্মুখে নিজে অজু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাঁর দেখাদেখি অনুরূপ অজু করেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম তাঁকে নামাজ পড়ালেন। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।